তো একটা শঙ্খ বাজানোর কম্পিটিশন হচ্ছে আমাদের সামনে আছে সেই মস্তান মিস্টার বাবাই সামন্ত ওরফে হিরণ। সময় শুরু হলো এখন। 3 সেকেন্ড আগে 14 সেকেন্ড বাজিয়েছে, এখন 3 সেকেন্ডে আজকে হলো। নিজের রেকর্ড নিজেই ভাঙবে। সময় শুরু হলো এখন। বল দুজনে লাগিয়ে দাও। প্রাইভেট শো এগুলো। হ্যাঁ এখন 7 সেকেন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে। 14 ছিল 7 এ নেমে আসছে। 14 ছিল তো 15 পর ভাঙতে হবে। হ্যাঁ এখন তোমার সময় শুরু হলো এখন। 12 সেকেন্ড তাও অনেক টেনে 12 এখন। এটা না তুমি 13-12 মনে হয়ে গেছে। রেডি? বল কর ভালো করে। শক্তি দাও। আরে জুম করতে হবে। ওকে এখন। 17 সেকেন্ড। মোটামুটি ভাই কিন্তু নিজের রেকর্ড ভেঙে দিয়েছে। 17 সেকেন্ড শঙ্খ বাজিয়েছে আর এ তার সাক্ষী। ঠিক আছে বাজাও। আমরা শুধু কথা বললাম নাকি? প্রচুর ভারী আচ্ছা। তো ওই পাশটাতে রয়েছে রাজবাড়ি। ঠিক আছে, রাজবাড়ির ঠিক সাইডেই এই পাশটাতে ওখানে একটা পাঁচিল টাইপের রয়েছে মনে হয়। এই পাশটাতে ক্রিকেট খেলা শেখানো হয় আর সামনে একটা রাজবাড়ির একটা অংশ টাইপের কিছুটা রয়েছে। তো ভাইকে আমরা রেখে দিয়ে একটু বেরিয়ে যাচ্ছি একটা জায়গায়। এই যে এর ভিতরেই আমি মানে এক্ষুনি জানতে পারলাম এখানেই এদের ক্রিকেটের কোচ এর ভিতরেই থাকে। এই দেখো সব স্ট্যাম্প পড়ে আছে। মিডিল স্ট্যাম্পটি আউট করে উই সরিয়ে দিয়েছে। আচ্ছা এই হচ্ছে ভবিষ্যতে বড় ক্রিকেটার হবে। কত জার্সি নাম্বার কত? 18 ক্রিকেটের খেলার প্লেস আর এখানে ফুটবল খেলা হয়। এখান থেকে দেখো ক্রিকেট, ওই তো ফুটবলের তো দেখ তাহলে। আচ্ছা এখানেও ক্রিকেটই হয় আর এখান থেকে ওই দেখো রাজবাড়িটা দেখা যাচ্ছে আর পিছনে এখানে কিছু একটা আছে। এটা কি তোমরা কমেন্টে জানাও যারা এখানে থাকো।
আছে মাছটা মারবে এখন আছি মহিষাদল রথতলার সাইডে। এই দেখো সাইডেই রথ রয়েছে। তো ভাইকে ক্রিকেট ওখানে কোচের কাছে প্র্যাকটিস করতে দিয়ে আমি আর দাদা এসেছি। দাদা বাজার করতে যাচ্ছে, তো বাজার করে নিয়ে বাড়িতে দিয়ে এসে আবার ভাইকে আনতে আসতে হবে। তো রাজবাড়িটাও তোমাদেরকে দেখালাম। রাজবাড়ির সাইডে ওই যে ক্রিকেট প্র্যাকটিসটা হয়, আর তার একটু এগিয়ে গেলেই একটা ফুটবলের মাঠ দেখলাম। হ্যাঁ, আমরা এসে গেছি মহিষাদলের রথতলার সাইড দিয়ে একটা মাছ বাজারের ভেতরে। এমনটা জায়গায় রয়েছে, নতুন যারা আসবে তারা খুঁজেই পাবে না ভাই। পুরো গলির ভিতর থেকে এই পাশ হয়ে ও পাশ হয়ে। নদী পার বেরিয়ে গেল। না সায়ন মনে হচ্ছে বাথরুমে গেছে। না সায়ন নেহা। কোথায় যাবি? এ এখন বাজে সকাল 9:30 মতো। দাদা এবং দুটো বোন, ঠিক আছে, তারা নদী পাড়ের দিকে ঘুরতে চলে গেছে। নদী পাড়ে বলতে আমি আগের ব্লগে দেখিয়েছি, নদী পাড়ে একটা মামা বাড়ির কাছে একটা নদী রয়েছে, রূপনারায়ণ নদী। তো ওইখান থেকে প্রায় বাইকে যেতে 5 মিনিট সময় লাগে। ওখানে আমরা এখন খাচ্ছি, ঠিক আছে। সেই আমি আর সাইন যেতেও পারি ওখানে, নাহলে ভাইকে যে ক্রিকেট খেলাতে মানে দিয়ে এসেছিলাম ওকে আনতেও যেতে পারি। তো দেখা যাক কোথায় আগে যাই। তো এখন তো ভাই লুচি খাবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, মামা বাড়িতে এসেছে কেন সেটা বলি। মামা বাড়িতে মামাদের গ্রামে বা মামাদের পাড়াতে বলতে পারো একটা ভোগ টাইপের ব্যবস্থা হয়েছে, মায়ের ভোগ, শীতলা মায়ের। তো তাই জন্যই আসা আর কি। তো আমার সঙ্গে আমি, মা এবং বোন এবং কাকিরাও এসেছে, যেটা আমি বলেছিলাম অনেক আগে। তো বেশি না কথা বলে এখন আপাতত লুচিটা খাওয়া যাক। আর আজকে সকালে কিন্তু ঠান্ডাটা রয়েছে, ঠিক আছে। বাইকে যাচ্ছিলাম ভাই, অনেক আরও বেশি ঠান্ডা লাগছিল। তো দেখতে থাকো, ঠিক আছে। আর আমি বলেছিলাম যে রাজবাড়িটা দেখাবো, রাজবাড়ি কিন্তু দেখিয়েছি। সামনে মাঠে ঢুকে সামনে থেকে দেখাতে পারিনি, কিন্তু রাস্তা থেকে তো দেখিয়েছি। ওকে, এই দেখো ভাই ঘুগনি দেখো, পুরো এত বড় জামে করে আমাকে দিয়ে দিচ্ছে। আমার কিন্তু ঘুগনি আর মুড়ি কিন্তু আমার ভাই ফেভারিট খাবার। ঘুগনি মুড়ি খুব সুন্দর লাগে খেতে, তার সঙ্গে যদি লুচি হয় তো আরোই ভালো। এখন এই রাজবাড়ির কাছে আমরা ভাইকে আনতে এসেছি, আমি আর একটা ভাই রয়েছে। তো রাজবাড়ি ছাড়িয়ে এবং খেলার মাঠকে ছাড়িয়ে একটু এগিয়ে দেখতে গেছিলাম যে কী আছে। ভাইয়ের কাছে যাবো।
বেড়া লাগবে বুঝা বেড়া লাগবে হ্যাঁ বেড়া লাগবে বাজে বিকেল 3টের মতো। তোমাদেরকে আগেও দুবার দেখিয়েছি, আমি আর ভাই নদী পাড়ের কাছে ঘুরতে এসেছিলাম, ঠিক আছে। আজকে আবার আমরা এসেছি এবং আমাদের সঙ্গে এখনও 2-4-5 জন আছে। খুব রোদ, আমার তো আসার ইচ্ছা ছিল না, ঠিক আছে। এই একজনে আমাকে জোর করে এখানে এনেছে, তো এই কিছু একটা তুলে দিতে চাচ্ছে আমার ভিডিও। আমার ফোন চাচ্ছে, বলে আগে ফোন দাও ভিডিও তুলবো। আমি দাঁড়া একটু ইন্ট্রোটা স্টার্ট করে দিই। আমি হাঁপিয়ে গেছি। আর আমি কোন বাইকটা নিয়ে এসেছি একবার তোমাদের দেখাচ্ছি, স্প্লেন্ডার। আর এটা নিনজা। কোনটা নিনজা? এটা হাই জ্যাকটা নিনজা দূরে। হাই তো জলে ভাসে রে। সো এখানে জাস্ট মানে একজন এসেছিলো মামা বাড়িতে, একজন বোনের বান্ধবী হয়, তো তাকে বলছিল নদী পাড়ে একটু ঘুরতে নিয়ে যাবে, তাই জন্য এসেছিলাম। নাহলে আসতাম না, ভাবছিলাম একটু মানে রোদটা কমবে তখন আসবো, কারণ এসে কিছু শ্যুট করতাম। তো এখন মোটামুটি এমনি দাঁড়িয়ে বেরিয়ে যাচ্ছি। তো যে গাড়িটা এনেছি না ভাই, স্টার্ট মারা ভাই আলাদা, মানে অন্যরকম সেরা গাড়ি। কিছু বলতে চাও? পটপট করলি বাজে মেয়েছি। কি এটা? ওই এটা সে এই বাচ্চাটা নেই, এটা সে ওই আরে সে বাচ্চাটা ফর্সা গুরা পুরা তার মতন লাগছে, বুঝতে পারছো কার কথা বলছি? না না লম্বা নয়, ছোট বাচ্চা সে। মার হায়দে হায়দে। সো ভাই বলছিল যে আমি ছবি আঁকবো, আমাকে কিছু তুমি মানে এমন ছবি বেছে দাও যেগুলো আমি আঁকবো। আমাকে একটা অ্যানিমের একটা কিছু একটা দিয়েছি, তো ওটা আঁকতেছে এখন। তারপরে আমি বলছি আমার একটা ছবি আঁকবো, দেখা যাক কেমন করে হবে। তো এখন বাজে সকাল 7:04। আর ট্রেন ছিল আমাদের 6:43 এবং মামা ঘর থেকে আমরা বেরিয়েছি 6:25-এ। মানে আমি তো এখনও ব্রাশও করিনি, করে নিয়েছি, তো ব্রাশও করতে পারিনি। ব্রাশ করতে মানে যদি ব্রাশ করতে গেলাম তাহলে আর ট্রেন ধরতে পারতাম না। তোমরা যা করে পৌঁছালাম স্টেশনে, এসে দেখি লম্বা লাইন,
তো ওইটাই কাটতে পারিনি, কিন্তু যাওয়ার সময় কিন্তু কেটেছিলাম। তোমরা দেখো তমলুকে নেমে গেছি। এবার এখান থেকে দেখা যাক কত দূর হেঁটে হেঁটে যাই, এবং তারপর টোটো যদি পাই টোটোয় হয়ে যাবো, নাহলে পাই হেঁটে হেঁটে যেতে হবে। খুব কুয়াশা ভর্তি আজ। তো 20 থেকে 30 মিনিটের মধ্যে, ঠিক আছে, মহিষাদল থেকে তমলুক এসে গেছি ফ্রিতে, একটাও খরচা হয়নি। টিকিট কাটতাম, লাইনে দাঁড়িয়েছি এবং বলছে যে কাউন্টারই দেরি করে ফেলেছে, তাই জন্য অত ভিড় হয়ে গেছে। এখন আমরা ভাইকে খেলতে নিয়ে যাই, ঠিক আছে, কালকে যখন আমরা ভাইকে খেলতে নিয়ে যাই, রাজবাড়ির কাছে দেখলাম যে কিছুটা ইভেন্ট টাইপের হচ্ছে, অনেক প্যান্ডেল ফ্যান্ডেল লাগানো হয়েছে, অনেক কিছু সাজানো হয়েছে। তো বাইরে একটা পোস্টার লাগানো ছিল যে SRMB TMT বার, এটা মানে ওদের একটা ইভেন্ট কিছুটা ছিল, হয়তো ওদের এমপ্লয়ীদেরকে নিয়ে কিছু একটা ছোটো একটা ইভেন্ট রেখেছিল। তাই আমরা মানে আর ভেতরে ঢুকিনি ওই, বাট ঠিক 1 সপ্তাহ আগে আমি এবং আমার বোন এবং মাসির ছেলে আমরা গিয়েছিলাম রাজবাড়িতে। সো মোটামুটি ডিএমের কাছে নেমে গেছি, হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি এই ব্লগে তোমাদের দেখালাম আমাদের মামাবাড়ির ওখানটা, মামাবাড়ির নদী পাড়ে একটু ঘুরতে গিয়েছিলাম, এবং আর কোথায় কৈলাস মন্দির আর মহিষাদলের রাজবাড়িটাও ঢুকিনি, বাট বাদ থেকে তো দেখিয়েছি। আবার যদি কোনো দিন যাই মহিষাদলের রাজবাড়ির পুরো ভেতরে কী আছে আমি দেখানোর চেষ্টা করবো, বাট হয়তো ভেতরে ভিডিও তুলে অ্যালাও নেই। সো দেখা যাক কত দূর কী হয়। তো মোটামুটি এখন যে জায়গাটাতে আছি, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমি তোমাদের ব্লগে আগেও অনেকবার দেখিয়েছি, তো আজকেও একবার দেখাচ্ছি। ঠিক কোথায়? তো মোটামুটি অনেক দিন হলো ভাই এখানে ছুটতেও আসা হয়নি, আগে আগে তো ছুটতে আসতাম, এখন কেউ ছুটতেও আসছে না। আমি যখন আসছিলাম আমি ছোটার ব্লগটা আপলোড করেছিলাম মর্নিং আগে, তারপর থেকে অনেকে আসছিলো, তারপরে আবার আসা বন্ধ করে দিয়েছে নাকি, এরকম ব্যাপার নাকি? না না, আমি নিজেকে বড়ো করে দেখাচ্ছি না। তো মোটামুটি ব্লগ করতে করতে প্রায় 2 বছর হয়ে গেল, এবং সাবস্ক্রাইবার হয়েছে কত? 600টা। এই কী করে হবে এরকম, কী করে হবে? বাট আমি তাও ব্লগিং করতে থাকবো, ঠিক আছে। ব্লগ হচ্ছে মানে কী করছি, কোথায় যাচ্ছি, মানে লাইফস্টাইল একটা শেয়ার করার একটা জিনিস, এটাই আমার মনে হয়। তো আশা করি তোমরা নতুন কিছু দেখতে পেলে এই ব্লগে। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। আমি আস্তে আস্তে বলছি, কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠে এসেছি, ঠিক আছে, বলতেও ভালো লাগছে না সেরকম, আর সবাই দেখতে দেখতে যাচ্ছে সাইকেল নিয়ে, তাই কেমন একটা লাগছে। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। আশা করি তোমরা আমার লাইফের সঙ্গে অনেকটা কানেক্ট করতে পেরেছো। এই ব্লগের যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকো তাহলে যাও চ্যানেলে গিয়ে দেখে আসো, তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই গাইস।